বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাথমিক শিক্ষায় ছাত্রছাত্রীর ভর্তির হার বর্তমানে শতকরা 90%-এরও বেশি। তবে প্রাথমিক শিক্ষায় ভর্তিকৃত ছাত্রছাত্রী শতকরা 50% মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারে না। যারা ভর্তি হয় তাদের মধ্যে শতকরা 40% ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে ঝরে পড়ে। শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম কারণ হচ্ছে দারিদ্রতা। লক্ষণীয়, মাধ্যমিক পর্যায়ে টেস্ট পরীক্ষা এবং এসএসসি দাখিল পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয় তাদের অধিকাংশই ইংরেজি এবং গণিত বিষয়ে পাশ করতে পারে না। ব্যানবিজের প্রতিবেদন মতে 2005 সালে স্কুল পর্যায়ে ঝরে পড়ার চিত্র ছিল ষষ্ঠ শ্রেণী 11.7%, সপ্তম শ্রেণী 12.3%, অষ্টম শ্রেণী 13.9%, নবম শ্রেণী 36.5% এবং দশম শ্রেণী 41.8%। 2007 সালে এই হার কমলেও ষষ্ঠ শ্রেণী 8.6%, সপ্তম শ্রেণী 9%, অষ্টম শ্রেণী 14.2%, নবম শ্রেণী 12.5% এবং দশম শ্রেণী 33.6%। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ঝরে পড়ার এই প্রবণতা যথারীতি অব্যাহত রয়েছে। আর্থিক অনটন, যথাযথ শিক্ষা পরিচর্যার অভাব, বিদ্যালয়ে বিরাজমান সুযোগ সুবিধার ঘাটতি, বই পড়ার আগ্রহের কমতি ইত্যাদি বিষয়গুলো যথাযথভাবে মোকাবেলা করতে পারলে একদিকে ছাত্রছাত্রীর ভর্তি ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে, অন্যদিকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমে যাবে। এসব কারণে মাধ্যমিক শিক্ষায় ছাত্রছাত্রীরা যাতে আর্থিক অনটন ও সুযোগ সুবিধার অভাবে লেখাপড়া থেকে বাদ না পড়ে সেজন্য সরকার বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট সেকাএপ গ্রহণ করেছে। মাধ্যমিক পর্যায়ে গুণগত শিক্ষা ও শিক্ষার্থী বৃদ্ধির জন্য এই প্রকল্পের আওতায় দরিদ্র ছেলে মেয়েদের উপবৃত্তি ও টিউশন সহায়তা প্রদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে 61 জেলার 122টি উপজেলায় সেকাএপের কার্যক্রম চলছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া কমানো এবং পাশের হার বৃদ্ধি সহ গুণগত শিক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করা, অধিক সংখ্যক ছাত্রছাত্রীদের এসএসসি দাখিল পরীক্ষার পাস নিশ্চিত করা এবং বিভিন্ন শ্রেণী থেকে ঝরে পড়া বা স্কুল ত্যাগ রোধ করা এ সকল কর্মসূচির মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করার জন্য উপবৃত্তি সহ সার্বিক কর্মকাণ্ড চলমান থাকবে। সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকাএপ প্রকল্পের মাধ্যমে স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দরিদ্র ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি ও বেতন সুবিধা দিচ্ছে। ছাত্রছাত্রীরা যেন নিয়মিত লেখাপড়া করে এসএসসি দাখিল পাশ করতে পারে সেজন্য সরকার এ সহায়তা প্রদান করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তরের সেকাএপ প্রকল্প থেকে আমি 2010 সালের উদ্দীপনা পুরস্কারটি পেয়েছি। সেকাএপ প্রকল্প থেকে আমি পুরস্কার পেয়েছি। আমি এতে খুব খুশি হয়েছি। বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর প্রতি একটাই অনুরোধ, তারা যেন সুষ্ঠুভাবে লেখাপড়া করে এবং আমরা যে পুরস্কারটা গ্রহণ করেছি তারাও যেন চেষ্টা করে সেই পুরস্কারটা গ্রহণ করতে পারে। দরিদ্র পরিবার বাছাই করে এই সহায়তা প্রদান করা হচ্ছে। পিএমটি ভিত্তিক উপবৃত্তি ও বেতন সহায়তা পেতে হলে ছাত্রছাত্রীদেরকে অভিভাবক সহ পিএমটি বুথে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রতিটি ইউনিয়নে পিএমটি বুথ খোলা হবে। এই বুথের কার্যক্রম 10 দিন ধরে চলবে। এ সময় আগ্রহী অভিভাবকগণ সন্তান পোষ্য সহ তার ইউনিয়নের পিএমটি বুথে এসে আবেদন ফরম নিয়ে
বুথ সদস্যগণের সহায়তায় ফরম পূরণ করে জমা দেবে। পিএমটি বুথে যারা আবেদন করতে পারবেন তারা হলেন পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করছে এমন দরিদ্র ছেলে মেয়ে ষষ্ঠ শ্রেণীতে উপবৃত্তি পাওয়ার জন্য আবেদন করবে। পিএমটি পদ্ধতিতে পরিবারের বসত ভিটা ও দৈনন্দিন জীবনযাপনের কিছু বৈশিষ্ট্যের তথ্যাদি যাচাই করে সুবিধাভোগী নির্বাচন করা হয়। আপনার বাড়ি কি এটা? আপনার কক্ষ কয়টা এখানে? কক্ষ আমার দুইটাই, দুইটা কক্ষ। মানে এই দুইটা রুম আর কি, দুইটা রুম। আপনার যেখানে লেখাইছেন আপনার টিউবওয়েল নাই, কিন্তু যে পাশে এখানে তো দেখা যাচ্ছে টিউবওয়েল আছে। টিউবওয়েল ওটা আমার পাশের বাড়ি, ওটা আমার না। আপনার টিউবওয়েল না? সব তথ্য ঠিক আছে, আর ছেলেদের ভালোভাবে লেখাপড়া করবে। সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। লেখা আছে তথ্য, আপনার তো দেখা যাচ্ছে এখানে টিনের বেড়া নাই, কিন্তু দেখা যাচ্ছে টিনের বেড়া। তারপরে লেখাইছে বাড়িতে কোনো টিউবওয়েল নাই, টিউবওয়েলও দেখা যাচ্ছে যে টিউবওয়েল আছে এখানে। তথ্য সঠিক দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি সঠিক দেন নাই। গত 2 বছরের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তি হয়েও স্কুলে আসছে না এমন দরিদ্র ছাত্রছাত্রীরা আবেদন করবে। উপজাতি ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা বুথে গিয়ে আবেদন করলে উপবৃত্তি ও বেতনের জন্য সরাসরি নির্বাচিত হবেন। সুবিধাভোগী ছাত্রছাত্রীদের যেসব শর্ত মেনে চলতে হবে: স্কুলের মোট কার্যদিবসের কমপক্ষে 75% দিন সকল ক্লাসে উপস্থিত হতে হবে। বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে পাস নম্বর 33 অবশ্যই পেতে হবে। এসএসসি দাখিল পাস না করা পর্যন্ত বিবাহ করা বা দেয়া যাবে না। স্থানীয় অংশীজন, এসএমসি, এমএমসি, পিটিএ ও বিভিন্ন মুখ্য ভূমিকা পালনকারীদের ওরিয়েন্টেশন প্রদান, শিক্ষা সচেতনতা ও সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম তথা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস্টার ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, স্থানীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে লোকসঙ্গীত, পথনাটক, প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা। শিক্ষা জাতির মেরুদণ্ড সবার জানা দরকার, শিক্ষা জীবন সুন্দর করে থাকে না আর হাহাকার। শিক্ষা জীবন হলে উন্নয়ন, উপকার পাবে যে জনগণ। শিক্ষা জীবন হলে উন্নয়ন, উপকার পাবে যে জনগণ। দেখবে তখন সারা দেশে অশিক্ষিত থাকবে না। ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান দেওয়ার জন্য, এবং আমি এদেশের সকল দরিদ্র ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাই যে তারা যেন সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধা গ্রহণ করে এবং স্কুলমুখী হয়।